এখানে ভালো মানুষ আইলেও মানে অসুস্থ হয়ে যাওয়ার পালা। বাজে খাবার সবই ফালাই দেওয়া হচ্ছে। নার্সদের যে ব্যবহার সেটা হচ্ছে চরম লেভেলের খারাপ। গার্ডিয়ানের মারধরও করে। প্রতিদিন বরিশাল জেলা তো বটেই, এর আশপাশের জেলা উপজেলা থেকে হাজার হাজার মানুষ উপস্থিত হন এই হাসপাতালটিতে। কিন্তু এখানে সেখানে ছড়িয়ে ছিটিয়ে আছে ময়লা আবর্জনা, নেই সঠিক পরিচর্যা কিংবা পরিচ্ছন্নতার বালাই। নিম্নবিত্ত মধ্যবিত্তদের সুচিকিৎসার ভরসাস্থল যেন অব্যবস্থাপনার এক আতুর ঘর। সরেজমিনে বরিশাল শেরেবাংলা মেডিকেল কলেজ হাসপাতালের বিভিন্ন ওয়ার্ড এবং আশপাশ ঘুরে শত শত রোগীর ভিড় চোখে পড়েছে। অনেক রোগী হাসপাতালে বেড না পেয়ে আশ্রয় নিয়েছেন মেঝেতেই। তাছাড়া হাসপাতাল ঘুরে ময়লা আবর্জনা পড়ে থাকতে দেখা গেছে। রোগী ও এর স্বজনদের জন্য নেই স্বাস্থ্যসম্মত টয়লেট। এদিকে হাসপাতালে চিকিৎসা নিতে আসা রোগী ও স্বজনদের অনেকের দাবি, হাসপাতালের নার্স ও স্টাফরা করেন না ভালো আচরণ। কারো অভিযোগ নানানভাবে করা হয় হয়রানি, নেই সঠিক পরিচর্যা। কেউ বা বলছেন চিকিৎসা ভালো হলেও প্রয়োজনের চেয়ে বেশি ঔষধ লেখেন ডাক্তাররা। হাসপাতালে নেই সব ধরনের পরীক্ষা নিরীক্ষার ব্যবস্থাও। মোটামুটি সেবা ভালো চলে, কিন্তু খাবার দাবার একেবারে বাজে খাবার, মানে খাওয়া দাওয়ার মতো কোনো কায়দা নেই, সবই ফালাই দেওয়া হচ্ছে। আমার বড় ভাই অসুস্থ, আমরা দেখতে আসছি প্রায় 5-7 জন। বাধ্যতামূলক ওই জায়গায় আনসাররা আছে, তারা গেটের ভিতরে একটা মানে বিভ্রান্তি সৃষ্টি করছে, ভিতরে ঢুকতে দিতেছে না। কাট করে বাধ্যতামূলক যাইতে হবে, এটা কোনো কথা? 5 মিনিটের জন্য রুগী দেখে আমাকে কাট করে ঢুকা লাগবে, এটা কেমন কথা? সকালেও মানে ভোর 5টায় একটা বাচ্চা মারা গেছে। নার্সের অবহেলা এবং নার্সেরা এবং গার্ডিয়ানের মারধরও করে, মানে ধাক্কা মারে। কাজ আছে ভাই, আমার একটা লোক বিচিতে এসে একটা, এই যে হ্যাঁ সেই রোগী আমাদের এলাকায় রোগী কালকে মারছে। খুবই খারাপ। এখানে বাথরুমের ভিতরে ঢুকলে আর বাইরের মতন সিস্টেম নেই, দরজা বাইরে থাক থেকে ধাক্কা দিয়ে খোলা লাগে। বাথরুমে যাওয়ার মতন কোনো পরিস্থিতিই নেই, এখানে খুবই অবস্থা খারাপ বাথরুমের। এদিকে নোংরা পরিবেশ এবং নিম্নমানের খাবার নিয়েও রয়েছে সেবা গ্রহীতাদের অভিযোগ। হাসপাতালে চিকিৎসা নিতে আসা অভিভাবকদের অভিযোগ, শিশু ওয়ার্ডের শিশু রোগীদের সঙ্গেও নাকি করা হয় অসদাচরণ। সবচেয়ে বেশি হচ্ছে হলো আপনার এখানে পরিচর্যা খুব কম। এখানে এই ফ্লোর এগুলো থাকে খুবই নোংরা। নার্সদের যে ব্যবহার সেটা হচ্ছে চরম লেভেলের খারাপ। নার্সদের ব্যবহার ভালো করে না। আমার মেয়ের সাথে সকালে নামাই দেবে বলে নামিয়ে যায় না। হ্যাঁ, অনেক খারাপ ব্যবহার করে। শিশু ওয়ার্ডে শিশু নির্যাতনের মতন করে। একটা ওয়ার্ডের মধ্যে 50-100 রোগী, অন্তত 1-2টা বাথরুম ঠিক নাই। প্রত্যেকটা বাথরুমে নষ্ট, দরজা নাই, সিটকে নাই, উপর থেকে বাথরুম থেকে পানি পড়তেছে, আপনার এই পাইপগুলো নষ্ট হয়ে গেছে, কোনো মেরামতের কোনো ব্যবস্থাপনা নাই। কালকেও পানি পাইনি, আজকেও পানি পাইনি। বাথরুমের কোনো একটা দরজা নাই, মানে কিভাবে মানুষ যায়? এখানে ভালো মানুষ আইলেও মানে অসুস্থ হয়ে যাওয়ার পালা। তবে সেবাগ্রহীতাদের এত সব অভিযোগের বিষয়ে শেরেবাংলা মেডিকেলের বর্তমান পরিচালক জানান, ধারণ ক্ষমতার দ্বিগুণের চেয়ে বেশি রোগী ভর্তি থাকে হাসপাতালটিতে। ফলে যোগাযোগ ঘাটতির কারণে নানান সমস্যা হচ্ছে বলে জানান তিনি। সেবাচিম পরিচালকের প্রত্যাশা, আগামী 6 মাসের মধ্যেই ফিরবে শৃঙ্খলা। 2400 রোগীর জন্য যে পরিমাণ ডাক্তার, নার্স এবং সবচেয়ে বড় জিনিসটা হচ্ছে আমার চতুর্থ শ্রেণী বা সাপোর্টিং স্টাফ, এরাই কিন্তু হাসপাতালে ক্লিন রাখে। এরাই কিন্তু রোগীর সাথে বেশি কথা বলে। ডাক্তার তো কথা বলে খুব বেশি হলে 2 মিনিটের বেশি কথা বলার সুযোগ নাই। দীর্ঘদিন যাবত আপনার কন্ডামনেশন ঠিকমতো করে না, যা প্রতিটা ওয়ার্ডে প্রচুর ময়লা জিনিসপত্র, প্রচুর। তো একটা পণ্য হচ্ছে যেটা মানে অভিযোগ না যে ডাক্তাররা ঠিকমতো আসে না, না। তো আমি তো মাঝে মাঝে আমি সকাল 8টা থেকে 7টার মধ্যে চলে যাই, দাঁড়াই। হ্যাঁ, 2-1 দেরিতে আসে, তাদেরকে ডাকি, এক্সপ্লানেশন দেই। এবং আপনি দেখলে বুঝবেন যে প্রচুর ডিসিপ্লিন অ্যাকশন নেওয়া হয়েছে। কিন্তু আমি বেশ কয়েকজনকে চাকরি, যারা আউটসোর্সিং ঠিকমতো কাজ করেনি বলে চাকরি থেকে বহিষ্কার করছি কয়েকজনকে। আবার চতুর্থ শ্রেণীকে না পেলে বেতন আটকায়, একদিনের বেতন কেটে দিই, বেতন আটকায় রাখি।